আজ অনেক দিন পর একটা ভ্লগ দিলাম। মানে অনেক দিনই আমি ভিডিও বানাইনি। আমার মাঝখানে শরীরটাও খারাপ ছিল, তারপরে কি বলো তো, ঘুরতে যাওয়া, যাওয়া, পিসির বাড়ি যাওয়া, সব কিছু নিয়ে তো টায়ার্ড ছিলাম না, ইচ্ছাও করছিল না। আজকের দিনটা ছিল শনিবার। আজকে অংশিকা দিয়ে দীপদার আমাদের বাড়িতে আসার কথা ছিল, তোরা চলে এসছে। আর এই যে দেখো, এত সুন্দর কেকটা দীপদা বানিয়েছিল। আমি আগেই রিভিউ দিয়ে দিচ্ছি, কেকটা সত্যি খেতে খুবই ভালো ছিল, মিষ্টির ব্যালেন্সও খুবই ভালো ছিল, মানে আমার খুব ভালো লেগেছে। তারপরে ওরা আসার পরে আমি এদিকে চলে এসেছিলাম একটু স্ন্যাক্স নিয়ে সন্ধ্যেবেলায়। ওরা এসেছিলো সন্ধ্যেবেলায়, ওই যে দেখতে পাচ্ছ আমার দাদাও এসেছিলো, ওর একটা এক্সাম ছিল, ওই জন্য এসেছিলো আমাদের কাছে। তারপরে আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। মানে এই গ্রুপটার সাথে তোমরা তো আগেও দেখেছো আমাকে, অংশিকা দি, দীপদা, আমাদের এই 4 জনের গ্রুপটা আমাদের সত্যি মাঝে মাঝে দেখা হয়। তারপরে একসাথে থাকা, খাওয়া দাওয়া বেশ ভালো লাগে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আমাকে গৌরব গিফট করেছিল বিয়ের আগে। ওর আমার সিঙ্গেল ফটো আর ফ্যামিলির সাথে ফটো নিয়ে অনেক কটা পিকচার নিয়ে এটা বানানো। আচ্ছা, এটা আমাকে গৌরব বিয়ের আগে দিয়েছিল গিফট, যেটা এতদিন পর খুঁজে পেয়েছি। আমি এটা কোনো এক টাইম বিয়ের অ্যালবামটার সাথে রেখে দিয়েছিলাম, আমাদের বিয়ের অ্যালবামটা বের করতে। মানে এটা আমি কলকাতায় নিয়ে এসেছি, বের করতে দেখলাম এটা আছে। তো তারপরে আমরা বিয়ের অ্যালবামও দেখছিলাম, মানে টাইম পাস করার জন্য গল্প করতে করতে। আর এইদিকে আমি পিৎজা বানিয়েছিলাম আজকে। আমার পনির পিৎজাটাই বেশি ভালো লাগে, আমি চিকেনের থেকে পনিরটাই বানাই বেশি। আর আমি ভেবেছিলাম যে ওরা আসছে পনির পিৎজাই বানাবো। তো এদিকে আমাদের পিৎজাও রেডি। দেখো, নিজের প্রশংসা নিজেই করছি, বাট সিরিয়াসলি আমি পিৎজাটা সত্যিই খুবই ভালো বানাই, তোমরা দেখে বুঝতেও পারছো।